প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধু প্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। জানিয়ে দিচ্ছি বিশেষ বিশেষ ঘটনার শিরোনাম। চীন ও স্পেনের উচিত বিশ্ব শান্তি সুরক্ষা করা, স্পেনের প্রধানমন্ত্রীকে বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা জোরদারে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির যুবরাজকে প্রেসিডেন্ট শির 4 দফা প্রস্তাব। মার্কিন ইরান সংঘাত, ইউক্রেন সংকট ও এশিয়া প্রশান্ত পরিস্থিতি নিয়ে চীন রাশিয়া পররাষ্ট্রমন্ত্রীদের মতবিনিময়। হাইনানে চলছে চীন আন্তর্জাতিক ভোক্তা পণ্য প্রদর্শনী, চীনের বাজার সম্ভাবনা ভাগ করে নেওয়ার আহ্বান উপপ্রধানমন্ত্রী। চীন ও স্পেনের উচিত যৌথভাবে বহুপাক্ষিকতা রক্ষা করা এবং বিশ্ব শান্তি ও উন্নয়ন সুরক্ষা করা, একথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার বেইজিংয়ে সফররত স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট শি চীন স্পেন উভয় পক্ষকে সহযোগিতা জোরদার এবং পারস্পরিক আস্থা সুসংহত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, দুই দেশের উচিত জাতিসংঘকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক শৃঙ্খলাকে সমুন্নত রাখা। জবাবে সানচেজ বলেন, স্পেন বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহ সাংস্কৃতিক ক্ষেত্রে চীনের সাথে সহযোগিতা জোরদার করতে আগ্রহী, তবে যুদ্ধ ও বিচ্ছিন্নতার ঘোর বিরোধিতা করে। এদিকে মধ্যপ্রাচ্য শান্তি ও স্থিতিশীলতা জোরদারে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ানের সঙ্গে বৈঠকে 4 দফা প্রস্তাব উপস্থাপন করেন প্রেসিডেন্ট শি, যার মধ্যে রয়েছে শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, আন্তর্জাতিক আইনের শাসন বজায় রাখা এবং উন্নত নিরাপত্তার সমন্বয়। অন্যদিকে শেখ খালেদ মধ্যপ্রাচ্য সংকটের রাজনৈতিক সমাধানে চীনের ভূমিকার প্রশংসা করেন এবং আঞ্চলিক শান্তি, নৌ চলাচল নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি স্থিতিশীলতার রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। চীন ও রাশিয়ার উচিত উভয় দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করে দ্বিপাক্ষিক কৌশলগত সমন্বয় ও লাভজনক সহযোগিতাকে উচ্চতর পর্যায়ে উন্নীত করা, এমন মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার বেইজিংয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে বৈঠকে তিনি একথা বলেন। এই সময় মার্কিন ইরান সংঘাত, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অস্থিরতা, ইউক্রেন সংকট সহ আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে মতবিনিময়কালে ওয়াং ই বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি তীব্র অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এবং মানব শান্তি ও উন্নয়নের পথ গুরুতর চ্যালেঞ্জের মুখে। এক্ষেত্রে চীন রাশিয়া উভয় পক্ষের উচিত জাতিসংঘের মতো বহুপাক্ষিক কাঠামোর অধীনে সহযোগিতা বৃদ্ধি করা। অন্যদিকে লাভরভ উভয় পক্ষকে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় বজায় রেখে জাতীয় স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে আহ্বান জানান। চীন আন্তর্জাতিক ভোক্তা পণ্য প্রদর্শনী CICPE বিশ্বের সঙ্গে চীনের বাজার সম্ভাবনা ভাগ করে নেওয়ার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বলে মন্তব্য করেছেন চীনের উপপ্রধানমন্ত্রী হ লিফেং। দক্ষিণ চীনের হাইনান প্রদেশের রাজধানী হাইখৌতে ষষ্ঠ CICPE এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। উল্লেখ করেন, চীন অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে শিল্পোন্নয়ন এবং উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। এসব প্রচেষ্টা বাজারের সম্ভাবনা ও ভোক্তাদের প্রাণশক্তির উন্মোচন করে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন গতি সঞ্চার করবে। উপপ্রধানমন্ত্রী বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে চীনের বাজারে সম্পৃক্ততা আরও গভীর করার আহ্বান জানান। এদিকে হাইখৌতে শনিবার পর্যন্ত চলমান ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা জাতীয় পর্যায়ে চীনের একমাত্র ভোগ্যপণ্য প্রদর্শনী এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৃহত্তম ভোগ্যপণ্য মেলা। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবার দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলা। দেখার আমন্ত্রণ। 再见。